ছুটির দিনে সমস্ত কাজবাজ সেরে মা আর ছেলে বিকেলবেলা চললাম একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি, কেমন কাটালাম সন্ধেটা, সবটাই তোমাদের সাথে আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা, আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। জানো তো, আজকের এই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা কিন্তু আগে থেকে ছিল না, একেবারেই না, হঠাৎ করেই প্ল্যানিংটা করেছি আমি আর বাবান মিলে। ব্যাপারটা হয়েছে কি, আজকে ইন্দ্রনীল বাড়ি থাকবে না বিকেলে। তার কারণ হচ্ছে ওর অফিস কালিগের বাড়িতে নেমন্তন্ন আছে, সবাই মিলে ওরা সেখানেই যাবে। তো আমরা বাড়িতে একাই থাকবো, তা সেই কারণেই কিন্তু বাবানের সাথে হঠাৎ করেই আমি বাবানকে বললাম যে তাহলে আমরাও একটু ঘুরতে গেলে কেমন হয়, অনেক দিন তো আমাদেরও ঘুরতে যাওয়া হয় না। তো বাবান একেবারেই রাজি হয়ে গেছে, কারণ অনেক দিন থেকে ও কোথাও বেরোয় না, পড়াশুনোর চাপ, পরীক্ষার চাপ। তো সেই কারণেই এখন একটু ফ্রি আছি, যেহেতু বছরের প্রথম দিকে। তো সেই কারণে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাব? আমরা যাচ্ছি হচ্ছে আজকে প্রিন্সেপ ঘাট। আর বাবান কোনোদিনও যায়নি, আজকেই প্রথমবার প্রিন্সেপ ঘাট যাবে। তো দমদম থেকে ট্রেন ধরেছি, আর ট্রেন ধরে সোজা প্রিন্সেপ ঘাট। তোমরা তো দেখতেই পেলে ট্রেনটা কিন্তু একেবারে গঙ্গার ধার দিয়েই আসে, আর ভীষণ ভালো লাগে দেখতে আশেপাশের পরিবেশটা। যেহেতু বিকেলবেলা এসেছি আরোই বেশি ভালো লাগছে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু প্রিন্সেপ ঘাট পৌঁছেও গেছি। আর এখানের যে মেন আকর্ষণ, এই যে ওপর দিয়ে ব্রিজটা গেছে, হুগলি ব্রিজ, এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর যেহেতু নদীর ওপর দিয়ে ব্রিজটা গেছে, ভীষণই সুন্দর দেখতে লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর ট্রেন থেকে নেমেই দেখো আমরা প্রথমেই চলে এসেছি এই গ্রাউন্ডে, যেখানে জেমস প্রিন্স নামে একজনের স্মৃতিসৌধ করা হয়েছে ওনার নামে। তো সেটাই আমরা দেখতে প্রথমে চলে এসেছি। আর এখানের জায়গাটা এত সুন্দর, গাছপালা দিয়ে পুরো ভরা। আর বাবান এত খোলামেলা জায়গা পেয়ে ও সারা জায়গা পুরো হেঁটেই ঘুরে নিচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে যেন ও এখানে হাঁটতেই এসেছে। মাঝে মধ্যে ও হাঁটতে হাঁটতে এতটা দূরে চলে যাচ্ছে আমার থেকে যে ওকে আবার ফোন করে আমাকে ডেকে নিয়ে আসতে হচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে একটু কিছু খেতে ইচ্ছে করলো। তো সামনেই এই ঘটি গরম পেয়ে গেলাম, তাই ভাবলাম যে একটু ঘটি গরম খেতে খেতে জায়গাটা একটু ঘোরা যাক। তো চলো, এবারে আমরা এই লাইনটা ক্রস করব, করে ওই পারে গঙ্গার ঘাটে যাব, যে জায়গাটা দেখতে বেশি সুন্দর লাগে। তো এই যে গঙ্গার ঘাট তো সবারই ভালো লাগে আশা করি, আমার তো ভীষণ ফেভারিট একটা জায়গা গঙ্গার ঘাট, সেটা যে কোনো গঙ্গার ঘাট হলেই হবে। তো দেখো, এই যে নৌকোগুলো তোমরা দেখছো, এই নৌকোগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে, এবং তোমরা চাইলে এখানে এই নৌকোতে চড়তেও পারো। এখানে নৌকোতে চড়তে কত টাকা লাগে বা কি বৃত্তান্ত আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি এখানে কখনোই নৌকাতে উঠিনি। তো সেই কারণে প্রাইজের ব্যাপারটা আমি সঠিক বলতে পারবো না। তো এই জায়গাটা তো বেশ সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ, যারা যারা গেছো তারাও জানো। তো এবারে আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ বাবান চলে গেছে অলরেডি। আমি যেহেতু ঘাটে একটু দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম, আর একা একাই প্রচুর ছবিও তুলেছি। তো সেই কারণে ও আর আমার জন্য ওয়েট করেনি, ও একটু সবটা ঘুরে দেখছে। ও হয়তো ভাবছে যে দেরি হয়ে গেলে আমি সবটা কভার করতে পারবো না। তো যাই হোক, কিছুটা গিয়ে ও একটা খাবারের দোকান দেখে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আমাকে ফোন করেছে তুমি তাড়াতাড়ি আসো। তো যাই হোক, সেখানে এসে দুজনা মিলে একটু পাপড়ি চাট খেলাম, কারণ বাড়ি থেকে তো আমরা ভাত খেয়েই বেরিয়েছি দুপুরবেলা। তো সেই কারণে সেই রকম একটা খিদেও ছিল না। তো এখানে দেখো এত দোকান ছিল অনেক রকমের, তো আমরা একটু পাপড়ি চাট খেয়েছি আমি আর বাবান। তো এখানে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, যে বাবা মায়ের সাথে তার সন্তানের সম্পর্কটা এমনই হওয়া উচিত, যেখানে সন্তান তার বাবা মায়ের সাথে সমস্ত কিছু শেয়ার করবে, এবং বাবা মাও তার সন্তানের সাথে সব কিছুই শেয়ার করবে, এবং সম্পর্কটা খুব বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, যেখানে বাবা মা এবং তার সন্তান সবাই মিলেই কিন্তু একটা জায়গায় ঘুরতে যাওয়া যায়, আর সেখানে গিয়ে দুজনা মিলে কিছুক্ষণ সময় কাটানো যায়। তো সেই রকমই আমাদের সম্পর্কটাও কিন্তু সেই রকমই কিছুটা। পুরোপুরি এখনও আমি সেই রকমভাবে বন্ধু হয়ে উঠতে পারিনি আমার ছেলের সাথে, কিন্তু আমি
ভীষণ রকমভাবে চেষ্টা করি, কিন্তু আজকালকার যে এই বয়সের ছেলে মেয়েরা কিন্তু একটু অন্য রকম হয়, তাদের সাথে কিন্তু একটু অন্যভাবে মেলামেশা করতে হয়, আর একটু অন্য রকমভাবেও কথাবার্তাও বলতে হয়, একটু বুঝে সুঝে। আর আমার ছেলে একটু রিজার্ভ টাইপের, ওর কাছ থেকে কিন্তু সব সময় সব কথা বের করা যায় না, ও সব সময় বলেও না সমস্ত কিছু। আর এখন দেখবে এখনকার বাচ্চা কাচ্চাদেরকে বেশি বকাঝকাও করা যায় না, কারণ এখনকার ছেলে মেয়েদের ভীষণ ইগো প্রবলেম আছে, আর এখনকার বাচ্চারা ভীষণ সেনসিটিভ, একটুতেই ওরা নিজেদেরকে অপমানিত বোধ করে, তো সেই কারণে ওদের সাথে একটু বুঝে শুনে কথা বলতে হয়। আমার ছেলেকে তো বেশি বকাঝকা করা যাবেই না, ওকে বাবা বাছা করে কথা বলতে হবে। আর বকি না যে তা নয়, অন্যায় করলে তো বাচ্চাদেরকে বকতেই হবে, শাসনও করতে হবে, আদরও করতে হবে, সবটাই মিলেমিশে করতে হবে। যেমন এই যে আমরা প্রিন্সেপ ঘাটে দুজনা মিলে ঘুরতে গেছি, এত সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে গেছি, কিছু ছবি না তুললে কি আর ভাল লাগে বলো? কিন্তু একা একা আর কতই সেলফি তুলবো, বাবানকে কত করে বলে যাচ্ছে আমার একটা ছবি তুলে দেও, কিছুতেই রাজি হচ্ছে না। লাস্টে অনেক বাবা বাছা করে তারপরে ওকে রাজি করিয়েছি, এবং ও আমার বেশ কিছু ছবি তুলে দিয়েছে, আর বেশ ভালো ভালো ছবিও তুলে দিয়েছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, খুব সুন্দর একটা সন্ধে কাটালাম দুজনা মিলে। কিন্তু এবার তো রাত হয়েছে, এবারে আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে চলে এসেছি, এবং তার পরের স্টেশনে চলে এসেছি, যেখানে এই যে গঙ্গা আরতিটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমরা যখন এসে পৌঁছিয়েছি তখন কিন্তু একেবারেই শেষের দিকটাতে ছিল, আর সেই কারণেই আমরা সম্পূর্ণটা তো দেখতে পারিনি। যাই হোক, একটু তো দেখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তবে বেশ ভালো লাগছিল আমার বেশ ভালোই লাগে, তবে এইটুকু দেখতে পেরে আমার যেন মনটাই ভরে গেল। তো যাই হোক, এবারে আমরা ট্রেনে উঠে পড়েছি, এবারে বাড়ি ফেরার পালা। তো চলো এবারে বাড়ির দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাই। আর এই দেখো, এমন একটা ট্রেনে উঠেছি, এমন একটা কম্পার্টমেন্টে উঠেছি যেন আমরা জেলখানায় বন্দি আছি, এই রকম মনে হচ্ছিল। আর যাবার পথে না কলকাতা স্টেশনটা পড়ে, এত সুন্দর স্টেশন, এত বড় আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। জানি না, হয়তো লোকজন কম আসে বলে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু দেখো স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর। তো যাই হোক, অনেকক্ষণ পরে আমরা পৌঁছালাম, সন্ধেটা তো বেশ ভালোই কাটালাম। এবারে বাড়ি ফিরতে তো ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তো চলো বন্ধুরা, আমরাও বাড়ির পথে এগোচ্ছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।